সদ্য রোপণ করা একটা চারা গাছ একদিন একটা বড় গাছকে জিজ্ঞেস করেছিল যে আমার বেড়ে উঠতে এতটা কেন সময় লাগছে। বড় গাছটা তার প্রত্যুত্তরে বলেছিল, প্রত্যেকটা বড় জিনিস একদিন অদৃশ্যভাবেই বড় হয়ে ওঠে, পরিবর্তন হতে সময় লাগে, আর সেই সময়টুকু তোমাকে দিতে হবে। ধৈর্য ধরো, তুমিও একদিন আমার মতো বিশাল গাছে রূপান্তরিত হবে, কিন্তু সময় লাগবে। ধৈর্য হারিও না, নিজের প্রচেষ্টা আজ কেউ না দেখলেও একদিন এই প্রচেষ্টা পুরো জগৎ তোমার দেখতে পাবে। এই পৃথিবীর প্রত্যেকটা জিনিসই, প্রত্যেকটা মানুষই একে অপরের থেকে ভিন্ন। তাহলে তুমি কেন নিজেকে অন্যের সাথে তুলনা করছো? এই তুলনা বন্ধ করো। আকাশের চাঁদ যেমন সূর্যের সাথে কখনো তুলনা করে না, চাঁদ যে জল জল করে না, যার এতটা চমক নেই, আর যে সূর্য দিনের বেলা প্রচণ্ড উজ্জ্বল কিরণে এই ত্রিভুবনকে ভরিয়ে দেয়, কিন্তু তারা দুজন কখনোই কারোর সাথে তুলনা করে না। প্রত্যেকেরই একটা নির্দিষ্ট ধর্ম আছে, প্রত্যেকেরই একটা নির্দিষ্ট কাজ ও উদ্দেশ্য আছে, এবং তারা নিজের উদ্দেশ্যে কর্তব্যরত। তাই তুমি ওর কখনো নিজেকে তুলনা করবে না। তুমি যেমন আছো তেমনটাই ঠিক। তোমার যা আছে তুমি সেটা দিয়েই চেষ্টা করো, তুমি পারবে। যদি তোমার জীবনে প্রচণ্ড চাপ আসে, যদি তোমার জীবনে প্রচণ্ড সমস্যা আছে, দুঃখ, কষ্ট, ক্লান্তি, হতাশা আসে, জানবে তুমি ভেঙে পড়ছো না, তোমাকে নতুনভাবে তৈরি করা হচ্ছে। মনে রাখবে, কামারশালায় যখন একটা লোহাকে পিটিয়ে নতুন কোনো জিনিস তৈরি করতে হয়, তখন সেই লোহাটাকে কতটা গরমের আঁচ সহ্য করতে হয়। ঠিক একই রকমভাবে যে হীরাটাকে আজকে চকচক করতে দেখছো, এতটা সুন্দর, এতটা মসৃণ, সেই হীরাটাকেও কতটা চাপ সহ্য করতে হয়েছে। পরিবর্তন তখনই সম্ভব হয় যখন তুমি চাপ সহ্য করতে পারবে। সমস্যা আসছে মানেই জানবে তোমার ভেতরে পরিবর্তন হচ্ছে। যখন তুমি আরামদায়ক জিনিসের মধ্যে আছো, জানবে তোমার মধ্যে কোনো পরিবর্তনই হচ্ছে না, তুমি ভেতর থেকে আস্তে আস্তে শেষ হয়ে যাচ্ছ। বিছানায় শুয়ে সোশ্যাল মিডিয়া স্ক্রল করতে কারোর কোনো কষ্ট হয় না, কিন্তু বই পড়তে কষ্ট লাগে। কিন্তু এই বই পড়াটাই তাকে ভেতর থেকে মজবুত করে, শক্তিশালী করে, মানুষের মেন্টাল হেলথ বিকশিত করে। ঠিক একই রকমভাবে যে জিনিসগুলো আমাদেরকে আরাম দেয়, সেগুলো ভেতর থেকে আমাদেরকে একটু একটু করে নষ্ট করে দেয়। তাই জীবনে যখনই দুঃখ, কষ্ট, ক্লান্তি আসছে, জানবে যে তুমি ভেতর থেকে প্রিপেয়ার করছো, তুমি থেমে যাচ্ছ না, তুমি একটা প্রসেসের মধ্যে আছো, যে প্রসেস তোমাকে অনবরত সামনের দিকে এগিয়ে নিয়ে যাচ্ছে।